হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স পেজ। তো আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম। সেখানে আমরা কোষে দেখে 1.2টা করছিলাম। 1.2 এর পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা 4 দাগের 13 অঙ্ক অবধি করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা 1.2 এর 13 থেকে 21 অবধি যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, এরপরে আমরা কোষে দেখি 1.3টা শুরু করব পরের ভিডিওতে। এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর 4 দাগের 13 অঙ্কটা হয়েছিল, আমরা 14 অঙ্ক থেকে শুরু করব। এইটা হচ্ছে কোষে দেখি 1.2 এর পার্ট 3। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকো তাহলে আগে পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করে দেখবে, তারপর এটা দেখবে, না হলে এখানের অঙ্কগুলো বুঝতে পারবে না। আর 1.2 দেখার আগেও তোমাকে 1.1 গুলো দেখতে হবে। ঠিক আছে, আসলে ইন্ট্রোডাকশনটা ওখানেই আছে। তাহলে 1.1 এর দুটো পার্ট আছে, 1.1 এর দুটো পার্ট আর 1.2 এর দুটো পার্ট, এই 4টে পার্ট তোমাদেরকে আগে কমপ্লিট করতে হবে। তারপর তোমরা কোষে দেখি 1.2 এর আজকে যে এই ভিডিওটা পার্ট 3 সেইটা তোমরা দেখলে ভালো করে অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, বেশ। আর ওই এই 4টে মানে কোষে দেখি 1.2 এর দুটো পার্ট আর 1.1 এর দুটো পার্টের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো দেখো, আমরা আজকে 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখি। 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা 13 অবধি করেছিলাম, 4 দাগের এটা 14 নম্বর অঙ্ক। XIV আমরা 13 দাগের অবধি করেছিলাম। 14 অঙ্কটা দেখো, বলেছে 12x প্লাস 17 বাই 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 সমান, এটা মুছে ফেলি তাহলে যে একটু জায়গা পাওয়া যাবে। 12x প্লাস 17 সমান 3x প্লাস 1 সমান 2x প্লাস 15 মাইনাস আছে এখানে, মাইনাস আছে এখানটাতে, মাইনাস কত আছে, মাইনাস 2x প্লাস 15 বাই মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু দেওয়া আছে 3 পূর্ণ 1/5। ঠিক আছে, 3 পূর্ণ 1/5। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5। তাহলে আমরা এখানে কিছু করবো না, এখানে সেরকম কিছু নেই, লসাগু করতে হবে শুধু। তাহলে এখানে লসাগু করে দাও, 3x প্লাস 1 এর লসাগু আর x প্লাস 7 এর লসাগু হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে তোমার 3x প্লাস 1 মিলেছে, মানে x প্লাস 7 আর 12x প্লাস 17 গুণ হবে এখানে। তাহলে 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস এখানে x প্লাস 7 মিলেছে, তাহলে 3x প্লাস 1 এর সঙ্গে 2x প্লাস 15 গুণ হবে। তাহলে 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 সমান এদিকে তোমার 3 5 15 আর 1 16, তাহলে 16/5। তাহলে এখানে হলো 16/5। ঠিক আছে, বা এখানে এটা অ্যারোটা দিয়ে দিই, বাইটা এখানে তোমার এবার 12x প্লাস 7 এর সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। তো এখানে দেখো 12x এর সঙ্গে x প্লাস 7 একবার গুণ হবে আর 17 এর সঙ্গে একবার গুণ হবে। তাহলে 12x এর সঙ্গে গুণ হচ্ছে তোমার 12x স্কোয়ার প্লাস 84x, তারপর 17 এর সঙ্গে গুণ হলে 17x প্লাস 119, 7 7 49 নয়, হাতের হলো 1, 7 থেকে 7 আর 4 11, মাইনাস আছে এখানে, বাইটা সোজা করে দিতে হবে, মাইনাস 2x ইন্টু 3x মানে হচ্ছে 6x স্কোয়ার, তারপর 2x মাইনাস 2x, তারপর হচ্ছে মাইনাস 45x, মাইনাস কেন সামনে মাইনাস আছে ওই জন্য সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে, আর প্লাস 2x আর প্লাস মাইনাস 2x আর প্লাস 1 মানে মাইনাস 2x সমান হচ্ছে তোমার 16/5। ঠিক আছে, বেশ। আর এখানে তোমার 3x স্কোয়ার গুণ করে দিই, 3x প্লাস 1 এর সঙ্গে x প্লাস 7 এর গুণ হবে, আর 1 এর সঙ্গে একবার x প্লাস 7 আর 3x এর সঙ্গে x প্লাস 7, তাহলে প্লাস 21x প্লাস x প্লাস 7। ঠিক আছে, তাহলে একবার চেক করে নি, 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x, এখানে 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 45x প্লাস 45 শুধু এটা মাইনাস 45, মাইনাস সামনে আছে ওই জন্য মাইনাস 45x। ঠিক আছে, আর শেষে হলো মাইনাস 2x। ঠিক আছে, 2x এর সঙ্গে গুণ হলো প্লাস 15 হতে, এখানে একটু গন্ডগোল হয়েছে, 3 15 45 মাইনাস 45x হলো, আর 15 আর প্লাস 15 মাইনাস 15। ঠিক আছে, এখানে 15 আর 1 গুণ করলে 15, সামনে মাইনাস আছে ওই জন্য মাইনাস 15,
তাহলে এখানে দিলাম -15। ঠিক আছে, -15। এবার উপরের এক্স স্কোয়ার গুলো যোগ হবে, এক্স গুলো যোগ হবে আর সংখ্যাগুলো যোগ হবে। দেখো কত আসছে তাহলে। আমরা যদি এক্স স্কোয়ার গুলো যোগ করি, 12 আর 6, 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে 6, তাহলে 6x স্কোয়ার। বেশ, তারপর 84 আর 17 যোগ করতে হবে, দিয়ে 2x আর -45 বিয়োগ করতে হবে। তাহলে 84 আর 17 যোগ করো, 84 প্লাস 17, 84 17 যোগ করো, 7 আর 4 11, 1 হাতে হলে 1, 8 আর 1 9, 1 10, 101। ঠিক আছে, বেশ। আর এখানে -2 করতে হবে, -45 করতে হবে। তাহলে 45 বিয়োগ করো, 45, 5 আর 6 11, হাতে হলে 1, 5 আর 5 10, 56। ঠিক আছে, তারপর 2 বিয়োগ করো, তাহলে দাঁড়াচ্ছে 54। 2 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 54। তাহলে 54x পেলাম আমরা। ঠিক আছে, কিছু করিনি, এক্স গুলো যোগ করছি, এক্স স্কোয়ার গুলো যোগ করছি আর সংখ্যাগুলো। তাহলে 84 সঙ্গে 17 যোগ করলে 101 হচ্ছে। আর তোমার এখানে 84 সঙ্গে 17 যোগ করলে 101 হচ্ছে। আর -2x করলে কত হচ্ছে 199 হচ্ছে। 99 থেকে 45 বিয়োগ দিলে তোমার কত হচ্ছে 54 দাঁড়াচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 54, তাহলে +54x। এবার সংখ্যাগুলো 119 -15। ঠিক আছে, 119 -15 মানে হচ্ছে 104। তাহলে এখানে হবে +104 বাই যা আছে 3x স্কোয়ার, বাই আছে তোমার 3x স্কোয়ার প্লাস 21x প্লাস 21x প্লাস x মানে 22x হয়ে যাবে এটা। তো এটা 22x করে দাও, 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। এবার আবার কোনাকুনি গুণ করতে হবে আমাদের। ঠিক আছে, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কি দাঁড়াচ্ছে 5 6 30x স্কোয়ার প্লাস 5 4 20 0 হাতে রইল 2, 5 4 20 0 হাতে রইল 2, 4 5 5 25 26 27 270x প্লাস 5 4 20 0 হাতে 2 আর 5 1 5 520 সমান 16 3 48। তাহলে 48x স্কোয়ার প্লাস 16 × 22, 22 কে 16 দিয়ে গুণ করে নাও। 22 কে 16 দিয়ে গুণ করলে 6 2 12 2 হাতের 1, 6 2 12 1 13, 2 আর 2, 6 2 12 2 হাতের হলো 1, 6 1 2 12 1 13। ঠিক আছে, 6 2 1 2 2 2 1 2। তাহলে এখানে হলো 2 3 আর 2 5 আর এখানে 3, 352। ঠিক আছে, তাহলে 352। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার 352x প্লাস 6 7 42 এর 2 হাতের 4 112। ঠিক আছে, 6 7 42 এর 2 হাতের 4 112। এইবার কি করবো আমরা এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসবো, মানে সব এইদিকে নিয়ে চলে আসি। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে 30x স্কোয়ার -48x স্কোয়ার প্লাস 270x আর 352টা এদিকে এলো -352x প্লাস 520 এদিকে এলো -112 সমান হচ্ছে 0। এইবার যোগ করলে বা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, 30 থেকে যদি 48 বিয়োগ দিই তাহলে হবে -12। তাহলে এখানে দাঁড়াচ্ছে -18x স্কোয়ার। 270 থেকে 352 যদি বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 352, 2 আর 8 10 মাইনাস হবে, কারণ -352 আছে, মাইনাস হবে ওই জন্য। তাহলে কত হচ্ছে এখানে তোমার কত দাঁড়াচ্ছে 2 আর 8 10, 2 আর 8 10। ঠিক আছে, 352টা উপরে আছে, তাহলে এখানে বিয়োগটা করে নি। এখানে কত হচ্ছে 352 আর 270। এমনিতে এখানে মুখে মুখে করতে পারো। 270 আর 30 কত 300, আর এখানে 52, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে তোমার কত 52 এদিকে আর এদিকে হচ্ছে তোমার 30, তাহলে 82। তাহলে 82x প্লাস 520 থেকে যদি 112 বিয়োগ দিই তাহলে কত দাঁড়াচ্ছে এখানে তোমার 8 8 আর 0 আর কত দাঁড়াচ্ছে 4, 408 সমান 0। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি মাইনাস, এখানে প্লাস হবে। ঠিক আছে, -18x স্কোয়ার -82x প্লাস 408 সমান হচ্ছে 0। ঠিক আছে, এখানে প্লাস 520 ছিল, তাই তো, প্লাস 520। ঠিক আছে, বেশ, এখানে তোমার 104 119 -15 প্লাস 119 ছিল। বেশ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে -18x স্কোয়ার -82x প্লাস 408। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে -18x স্কোয়ার মাইনাস হয়েছে এটা
এইটাও মাইনাস হয়েছে। এখানে মাইনাসের ব্যাপারটা দেখিনি একবার, এখানে সবগুলোই মাইনাস ছিল, তাই তো, সব মাইনাস হয়েছে। 6x স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 2x এর সঙ্গে এই দুটো গুণ হচ্ছে, ঠিক আছে। আর 45x মাইনাস মাইনাস 15, ঠিক আছে। 12 আর মাইনাস 6 হচ্ছে 6। 84 আর মাইনাস 84 আর 17 যোগ করলে কত দাঁড়াচ্ছে? 91 10 101। আর মাইনাস 2 করলে দাঁড়াচ্ছে 99। 99 থেকে যদি 45 বিয়োগ দিই তাহলে দাঁড়াচ্ছে 54, ঠিক আছে। তাহলে প্লাস 54 হয়েছে। আর 119 থেকে 15 বিয়োগ দিলে 104, ঠিক আছে। বেশ, তাহলে আর বাই এটা ছিল 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7, তাহলে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, 6x স্কোয়ার প্লাস 1x প্লাস 104, কোনাকুনি গুণ করলে 30x স্কোয়ার প্লাস 3 5 4 20 শূন্য হাতে হলো 2, 5 5 5 25 আর 2 27 প্লাস 104 ইন্টু 5 মানে হচ্ছে 4 5 20 শূন্য হাতের 2 520 সমান 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 352x প্লাস হচ্ছে তোমার কত দাঁড়াচ্ছে? 352x প্লাস 16 ইন্টু 7 6 7 42 এর 2 হাতের 4 11 112, তাহলে 30x স্কোয়ার মাইনাস 48x স্কোয়ার প্লাস 270x মাইনাস 352x আর প্লাস 520 মাইনাস 112 মানে প্লাস 408, ঠিক আছে। বেশ, তাহলে এখানে তোমার 408 দাঁড়ালো। 270 আর 30 এ 300 300 আর ওদিকে তোমার 30 আর 52, ঠিক আছে। বেশ, 30 আর 52, তাই তো। 30 আর 52 মানে হচ্ছে তোমার 50 30 আর 82, ঠিক আছে। মাইনাস 82 হয়েছে কারণ বড় চিহ্নটা বসেছে। এইটাকে আমরা এবার এই উপরেরটা মুছে দিয়ে এটা লিখবো 18x স্কোয়ার মাইনাস 18x স্কোয়ার কত এসেছে আমরা দেখিনি। তাহলে আমরা এবার অঙ্কটা এবার আমাদেরকে মিডিল টার্মের মতো করতে হবে। অঙ্কটা একটু বড় আছে, ঠিক আছে। কোনাকুনি যেহেতু বড় গুণটা হচ্ছে ওই জন্য অঙ্কটা একটু এখানে বড় হচ্ছে। বেশ, দেখো কি আছে, কি এসেছে, মাইনাস 18x স্কোয়ার, এগুলোতে ওই জন্য সাইনের গন্ডগোল হওয়ার খুব সম্ভাবনা থাকে। মাইনাস 18x স্কোয়ার মাইনাস 82x প্লাস 408 সমান হচ্ছে 0, ঠিক আছে। এইটা এসেছে। এইটা আমরা এবার নিচের গুলো মুছে দিই। এবার আমরা এখানে এবার কি করব, এখানে আমরা এবার মাইনাসটা কমন নেব, মাইনাস 2 কমন নিয়ে নেবো, দিয়ে তারপরে আমরা এটাকে মিডল টার্ম করব, তাহলে আমরা এক্স এর মান দুটো পেয়ে যাব, ঠিক আছে। এক্স এর মানটা আমাদেরকে এখানে বের করতে হবে। বেশ, তাহলে এতটা ছিল এটা, এতটা। বেশ, তাহলে বা মাইনাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে 9x স্কোয়ার মাইনাস এখানে 41x মাইনাস 2 কমন নিচ্ছি তাহলে এটা প্লাস 41 হয়ে যাবে। আর এইটা হয়ে যাবে মাইনাস মাইনাস কত হবে 408 মাইনাস 408 থেকে 2 মাইনাস 2 কমন নিচ্ছি কারণ প্লাস 408 থেকে, তার মানে এখানে 20 আর এখানে 204 সরি 204, ঠিক আছে। 204 সমান হচ্ছে 0। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, তাহলে দাঁড়াচ্ছে এটা 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান হচ্ছে তোমার 0, ঠিক আছে। এবার এখানে মাইনাস 2টা ওইদিকে ভাগ হয়ে যাবে। এবার দেখো 204 কে 9 দিয়ে গুণ করবো, দিয়ে মিডিল টার্ম করে 41 আনতে হবে। তাহলে 204 কে 9 দিয়ে গুণ করো, 4 9 36 এর 6 হাতের 3 9 দুগুণে 18 1836। এবার 1836 কে ভাঙবো, দিয়ে তার উৎপাদক থেকে বিয়োগ করে 41 আনতে হবে, ঠিক আছে। তাহলে 1836 কে ভাঙো, 1836 কে এদিকে আমি ভাঙি, 1836 কে 2 দিয়ে এখানে 9 আর 18, আবার তোমার এখানে 3 9 দুগুণে 18 18 দুগুণে 36, তাই তো। তারপর এখানে আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে গেলে কত হচ্ছে 4 দুগুণে 8 5 দুগুণে 10 9 দুগুণে 18 459। 459 কে 3 দিয়ে দেবো এখানে, 4 5 9, তাহলে 3 1 3 3 5 15 3 3 9, তাই তো। 3 15 45, হ্যাঁ 3 3 9 153, 5 আর 3 8 9, আবার 3 দিয়ে দেবো 51, আবার 3 দিয়ে দেবো 17, ঠিক আছে। এরকম আসছে দেখো, 2 দিয়ে 918, 2 দিয়ে 459, 3 দিয়ে 153, 3 দিয়ে 51, 3 দিয়ে 17। বেশ, তাহলে 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 17। এবার আমাকে 41 আনতে হবে। তাহলে দেখো এখানে যদি 17 আর এদিকে দুটো 2 নিই তাহলে কত হচ্ছে 4 7 68, আর এদিকে দেখো 3 টে 3 মানে 27, 68 মাইনাস 27 মানে দেখো 41। 68 কে যদি 68 থেকে 27 বিয়োগ করো, 7 একে 8 আর 4, ঠিক আছে। 7 একে 8 2 আর 4 6, তাহলে 41 আসছে, আমাকে বিয়োগ করেই আনতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো 1836 সমান হচ্ছে 68 গণিত কত, 68 গণিত কত হলো জানো, 68 গণিত 27, ঠিক আছে। তাহলে 68 গণিত 27, তাহলে 68 আর 27 দুটো উৎপাদক বটে 48-এর,
এই 1836 তাহলে 68 থেকে 27 বিয়োগ করবো, তাহলে এখানে কি লিখবো আমরা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 27x মাইনাস 204 সমান হচ্ছে তোমার 0। ঠিক আছে, বা এখানে দেখো এখানে আমাদের কমন কি যেতে পারে, এখানে আমাদের কমন কি যেতে পারে দেখো, এখানে আমাদেরকে এখানে একমাত্র x কমন যাবে, তাহলে এখানে হবে 9x মাইনাস 68, x ছাড়া এখানে কিছু কমন যাচ্ছে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে প্লাস মাইনাস এখানে কত কমন যাবে, এখানে আমাদের যদি আমরা এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে হবে 9x। ঠিক আছে, 9x মাইনাস 68 আর 3 গুণ করলে কত হয়, 68 আর 3 গুণ করলে 3 8 24 4, 3 6 18 আর 2 20, তাহলে মাইনাস আর মাইনাসে এখানে তোমার এখানে প্লাস হতো এটা, আর এটা প্লাস হবে। ঠিক আছে, সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি, গোটাটা থেকে এবার 9x প্লাস 68 কমন নিয়ে নিই, তাহলে গোটাটা থেকে যদি 9x প্লাস 68 কমন নিয়ে নিই তাহলে 9x প্লাস 68 এখানে এই পর্যন্ত, মানে আমার বোর্ডে এতটাই জায়গা হবে, ক্যামেরাটা নিচেতে আসবে না, ওই জন্য এখানে মার্ক করে রাখতে হবে। বেশ, তাহলে 9x প্লাস 68 মাইনাস x মাইনাস 3, সরি মাইনাস দিয়েছি ইন্টু, এটা মানে গোটাটা থেকে 9x প্লাস 68 কমন নিলাম, তাহলে x মাইনাস 3 পড়ে থাকলো, এখানে x আর এখানে মাইনাস 3, তাহলে সমান 0। তাহলে এবার লিখতে পারি হয় 9x প্লাস 68 সমান 0, বা 9x সমান মাইনাস 68, বা x সমান মাইনাস 68/9, x সমান কত, মাইনাস 68/9। ঠিক আছে, আর একটা হবে কি, অথবা x মাইনাস 3 সমান 0, বা x সমান 3, তাহলে একটা মান পেলাম x সমান 3, আর একটা মান পেলাম x সমান মাইনাস 68/9। তাহলে তোমরা লিখে নেবে যে x সমান মাইনাস 68/9, 3। ঠিক আছে, তাহলে x সমান একটা মাইনাস 68/9 আর একটা x সমান 3। ঠিক আছে, বেশ, এবার একটু বড় ছিল, একটু প্র্যাকটিস করবে তোমরা, তাহলে বুঝতে পারবে। তারপরে আমরা নেক্সট অঙ্কটা দেখবো, আমাদের 14 অঙ্কটা হলো, এবার আমরা 15 অঙ্কটা দেখবো। ঠিক আছে, তোমরা যদি মানে প্রথম থেকে না বুঝতে পারো, একবার তোমরা পিছনে ভিডিওটা নিয়ে গিয়ে পজ করে, ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে পজ করে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, বেশ, এবার আমরা কোনটা করব, এবার আমরা 15টা করব। এই অঙ্কটা এখানের মধ্যে বড় ছিল, আর একটা আছে 21 দাগের বা 20 দাগেরটা, তাছাড়া বাকিগুলো মোটামুটি, মার্কটা সরিয়ে দিচ্ছি বারবার, বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, সোজাই মানে ছোট আছে। তারপরে দেখো XVII, মানে তোমার 15 নাম্বার, ও সরি XV, এটা XV। বেশ, XV তে কি বলছে, x প্লাস 3 বাই x মাইনাস 3, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু ব্র্যাকেটে আছে x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান 5। ঠিক আছে, x নট ইকুয়াল টু বলা আছে মাইনাস 3, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x প্লাস 3, x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান হচ্ছে 5। ঠিক আছে, বেশ, এবার এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো দেখো কি করবো আমরা এই টার্মটাকে দেখো, x প্লাস 3 আর x মাইনাস 3 আর x মাইনাস 3 বাই x প্লাস 3, এই টার্মটাকে আমরা a ধরে নেবো বা m ধরতে পারি। তাহলে ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান m। ঠিক আছে, তাহলে আমরা এর জায়গাতে m বসাতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে আমাদের m, অতএব m প্লাস 6 ইন্টু 1/m। দেখো m সমান যদি x প্লাস 3 বাই x মাইনাস 3 হয়, তাহলে 1/m সমান কত হবে, তাহলে 1/m সমান কত হবে, 1/m সমান x মাইনাস 3 বাই x প্লাস 3, উল্টে যাবে। m সমান যদি x প্লাস 3 বাই x মাইনাস 3 হয়, তাহলে 1/m সমান কি x মাইনাস 3 বাই x প্লাস 3, উল্টে যাবে। বেশ, তাহলে এখানে কিন্তু x মাইনাস 3 বাই x প্লাস 3 আছে, তাহলে 6 ইন্টু 1/m সমান হচ্ছে 5। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বা m প্লাস 6/m সমান হচ্ছে 5। এবার এখানে লসাগু করে দাও m, তাহলে এখানে m লসাগু করলাম, তাহলে হচ্ছে m স্কোয়ার প্লাস 6 সমান 5। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে m স্কোয়ার প্লাস 6 সমান 5m, বা m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0। এবার এটা মিডল টার্ম করবো, তাহলে m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 সমান 0। ঠিক আছে, বা
বা এখানে কি করব, এম যদি কমন নিয়ে নিই তাহলে এম মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস থ্রি, আর এখানে যদি মাইনাস টু কমন নিয়ে নিই, মাইনাস টু কমন নিলে এখানে এম মাইনাস থ্রি সমান জিরো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, কি এসেছে আমাদের এসেছে এম মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস টু, গোটাটা থেকে এম মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম, আর এম মাইনাস টু পড়ে থাকলো সমান জিরো। তাহলে হয় এম মাইনাস থ্রি সমান জিরো, এদিকে আর দাগ দেওয়া দরকার নেই, এম মাইনাস থ্রি সমান জিরো, আর তাহলে বা এম সমান থ্রি, আর অথবা এম মাইনাস টু সমান জিরো বা এম সমান টু। এবার এম এর মানটা বসিয়ে দেবো, ঠিক আছে, এম এর মানটা এবার বসিয়ে দেবো। এখানে কি আছে, এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি এম এর জায়গাতে, তাহলে এম এর জায়গাতে বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে তিন। এবার গুণ করে দাও কোনাকুনি, তাহলে থ্রি এক্স মাইনাস নাইন সমান হচ্ছে এক্স প্লাস থ্রি। এই এক্সটাকে এদিকে নিয়ে এলে থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি প্লাস নাইন মানে 12। তার মানে টু এক্স সমান হচ্ছে 12, তার মানে এক্স সমান হচ্ছে 12/2 সমান হচ্ছে 6। ঠিক আছে, 12/2 সমান 6। এখানে এম এর জায়গাতে এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি বসিয়ে কোনাকুনি গুণ করে দিলাম, থ্রি এক্স মাইনাস নাইন সমান এক্স প্লাস থ্রি। তারপর আমরা এক্সটাকে এদিকে নিয়ে গেলাম আর সংখ্যাটাকে ওইদিকে নিয়ে গেলাম, দিয়ে দাঁড়াচ্ছে আমাদের কত, 6। তাহলে একটা এক্স সমান 6 পেয়ে গেলাম, আর একটা এম মাইনাস টু বলা আছে এখানে, তাহলে এম মাইনাস টু এ, তাহলে এম এর জায়গাতে বসাবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান 2, বা টু এক্স মাইনাস 6 সমান হচ্ছে এক্স প্লাস থ্রি। আবার এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি প্লাস সিক্স। ঠিক আছে, মাইনাস সিক্স দিয়ে গেল প্লাস সিক্স, তাহলে এক্স সমান হচ্ছে কত, 9। তাহলে একটা পেলাম এক্স সমান 9, আর একটা পেলাম কত, এক্স সমান 6। ঠিক আছে, তাহলে একটা পেলাম এক্স সমান 6 আর একটা পেলাম এক্স সমান 9। তাহলে তোমরা কি লিখবে, যে এক্স এর একটি মান 6 আর একটা মান 9। ঠিক আছে, বা এক্স সমান 6,9। ঠিক আছে, আমি আর লিখছি না, এক্স সমান 6 আর এক্স সমান 9। ঠিক আছে, বেশ। তারপরে এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, এই ধরনের যে দুটোতে একই রকম আছে, তারা সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যা ধরে নেবে। এবার এক্স ধরবো না আমরা, কেন, কারণ এইটার ভিতরে এক্স আছে। ঠিক আছে, ওই জন্য পি এম বা বা ওয়াই যা খুশি ধরতে পারো, আমি এম ধরেছি। তারপর আমরা কোনটা করবো, তারপর আমরা 16 নাম্বারটা করবো। 15টা হয়ে গেল আমাদের, 16টা দেখো, 16টা খুব ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট প্রায় সবগুলো ইম্পর্টেন্ট, কোনটা দেবে বলা যায় না। এবার যখন আমি প্রিভিয়াস ইয়ার গুলো করাবো, মানে আগের বছর যেগুলো পড়েছে সেই রকম কোয়েশ্চেন যখন করাবো, তখন কোনগুলো ইম্পর্টেন্ট সব থেকে, সেগুলো আমি তখন বলে দেবো। ঠিক আছে, বেশ। তাহলে আমরা এবার কোনটা দেখবো, 16 নাম্বারটা দেখবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতা নিয়ে করবে, তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে আর ভালো বুঝতে পারবে। তোমরা কোনো জায়গা আটকালে তখন দেখলে সে জায়গাটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কের সব থেকে বেস্ট মানে পড়ার পদ্ধতি হচ্ছে অঙ্ক করার, সেটা তোমাকে প্রচুর প্র্যাকটিস না করলে, তোমাকে দেখে হয়তো মনে হবে যে অঙ্কটা আমি পারবো করতে, অঙ্কটা কিন্তু প্র্যাকটিস না করলে তারপর আর পড়া সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, তো ওই জন্য তোমাদেরকে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে। 16 নাম্বারটা দেখো, 16 নাম্বারটা বলছে 1/a প্লাস বি প্লাস এক্স, 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটা দেওয়া আছে। ঠিক আছে, 1/a প্লাস 1/b প্লাস 1/x, আর লেখা আছে যে x নট ইকুয়াল টু 0, আর x নট ইকুয়াল টু 0 আর মাইনাস a প্লাস b। x এর মান এই দুটো হবে না, মাইনাস a প্লাস b। ঠিক আছে, বেশ। আমরা কি করব, আমরা 1/x টাকে এইদিকে নিয়ে আসবো, বাঁ দিকে। তাহলে কি দাঁড়াচ্ছে, 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b। ঠিক আছে, বা এখানে লসাগু করো, তাহলে x ইন্টু a প্লাস b প্লাস x লসাগু হলো। এখানে a প্লাস b প্লাস x মিলেছে, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করেছি, দিয়ে এটা কেটে যাবে আর x পড়ে থাকবে। x এর সঙ্গে লবের গুণ করলে x ই হবে, কারণ 1 আছে। আর x এর সঙ্গে x মিলে গেল এখানে, আর উপরে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে a প্লাস b প্লাস x ই হবে। এবার যেহেতু এখানে ব্র্যাকেট আছে আর সামনে মাইনাস আছে, ওই জন্য এটা কি হয়ে যাবে, মাইনাস a মাইনাস b মাইনাস x সমান, এখানে a b লসাগু হলো, এ বি কে এ দিয়ে ভাগ করলে কত হয়, বি হয়, আর উপরে 1 আছে, তাহলে গুণ করলে বি হবে, আর এখানেও তাই, ওই জন্য এ হলো। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখি কি আসছে উপরে আমাদের। তাহলে দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল। ঠিক আছে, আর উপরে মাইনাস যদি কমন নিয়ে নিই,
তাহলে আমরা বি প্লাস এ লিখতে পারি বা এ প্লাস বি, একই ব্যাপার। আর এখানে পড়ে আছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান এখানে বি প্লাস এ ব্র্যাকেট দিয়ে দিই বাই এ বি, ঠিক আছে, বাই এ বি। এবার এটা ওপর ওপরে কেটে যায়, আমরা জানি যেহেতু ভাগ আছে দুটোই, ওপর ওপরে কেটে গেল, প্লাস নেই কোথাও, মানে গোটাটা কেটে গেল। তাহলে সামনে মাইনাস আছে, একটা মাইনাস আছে, এই মাইনাস এর সঙ্গে গুণ হবে, আর এদিকে কিছু নেই মানে ওয়ান আছে, এদিকে মাইনাস ওয়ান আছে, এদিকে ওয়ান আছে, তাহলে ওয়ানের সঙ্গে এইটা গুণ করলে এইটাই হবে, আর এ বির সঙ্গে এইটা গুণ করলে মাইনাস ওয়ান হবে, মাইনাস এ বি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস এ বি, বা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি সমান 0। মাইনাস এ বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর কিছু করিনি। এবার আমরা তারপরে কি করব দেখি। দেখো কি এসেছে আমাদের, আমাদের এসেছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি। আমরা কি করব, আমরা এখানে যদি আমরা এক্স স্কোয়ার আর এ এক্সটাকে যদি এক জায়গাতে রাখি, আর বি এক্স আর এ বি কে যদি এক জায়গায় রাখি, ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস এ এক্সটাকে এক জায়গাতে রাখবো। তাহলে আমরা কি করব, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। এবার আমরা এখান থেকে এক্স কমন নিই, এক্স কমন নিলে দাঁড়াবে এক্স প্লাস এ, আর এখান থেকে বি কমন নিলে দাঁড়াবে এক্স প্লাস এ সমান 0। এবার গোটাটা থেকে এক্স প্লাস এ কমন নাও, গোটাটা থেকে এক্স প্লাস এ কমন নিচ্ছি, তাহলে গোটাটা থেকে এক্স প্লাস এ কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কত, এক্স প্লাস বি সমান 0। এবার হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি। তাহলে আমরা কি পেলাম, এক্স সমান মাইনাস এ আর মাইনাস বি, ঠিক আছে, এখানে লিখে দিই। তাহলে আমরা পেলাম এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি। এক্স এর আমরা দুটো মান পেয়েছি, আমরা 0 আর মাইনাস এ প্লাস বি পাইনি, ঠিক আছে, এই মাইনাস এ প্লাস বি মানে এটা এক্স নট ইকুয়াল টু 0 আর ওইটা, ঠিক আছে। তাহলে আমরা পেলাম এক্স সমান একটা মাইনাস এ আর একটা মাইনাস বি, এই দুটো হচ্ছে সমাধান। বেশ, 16টা হয়ে গেল। এবার 17টা দেখো, 17টা আর 15টা অনেকটা একই ধরনের আছে, ঠিক আছে, মুছে দিচ্ছি, কিছু করি না, আমরা প্রথমে এইটাকে এইদিকে নিয়ে এসেছি, ঠিক আছে, বেশ, যাতে এই উপরে এই দুটো কেটে যায়। এবার দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো, 17 অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা আগের মতোই বললাম, 15 অঙ্কটার মতোই অনেকটা একই। তাহলে এখানে আমরা আবার এক কাজ করব, যে ধরে নেবো এটাকে, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এম, এখানে এম ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 বাই এম সমান কি হবে, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে, বেশ। তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। তাহলে অতএব কি দাঁড়াচ্ছে, এম স্কোয়ার, এর জায়গাতে এম বসবে, কারণ এটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এম ধরেছি। তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, 5 ইন্টু 1 বাই এম এটা, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 1 বাই এম, 5 ইন্টু 1 বাই এম সমান 6 সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, বা এম স্কোয়ার মাইনাস 5 বাই এম, এটাকে আমরা প্লাস 6, ঠিক আছে, তাই তো। এবার এটা কাজ করি, আমরা প্লাস 6টাকে এইদিকে নিয়ে চলে আসি, প্লাস 6টাকে এইদিকে নিয়ে চলে এলে কত হবে, মাইনাস 6 হয়ে যাবে। প্লাস 6টাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে আমাদের এটা মাইনাস 6 হয়ে গেল। এবার আমরা এখানে লসাগু করব, লসাগু করলে এম লসাগু হচ্ছে, তাহলে এম কিউ মাইনাস 5, এম কিউ মাইনাস 5 হচ্ছে এখানে, তাই তো, এম স্কোয়ার আছে এটা, তাই তো, এম স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 বাই এম। ও আচ্ছা, এটা এক্স প্লাস এ আছে, এটা অঙ্কটা ভুল ঢুকেছে, এটা এক্স প্লাস এ আছে, আর এটা নিচেতে এক্স মাইনাস এ আছে, ঠিক আছে। তাহলে এটা 1 বাই এম আসার কোনো প্রশ্ন নেই এখানে,
কারণ দুটোতে একই আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা ভুল হয়ে গেল, এখানটা প্লাসই হবে, মানে 1/m হবে না। তাহলে এখানে আমরা অতএব কি পাচ্ছি, m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান 0। তাহলে আমরা এবার এটা মিডল টার্ম করলে কত হবে, m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 সমান 0। 3 দুগুণে 6, 3 প্লাস 2 করে আনলাম, তাহলে m ইন্টু m মাইনাস 3 কমন নিলাম, এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে m মাইনাস 3 সমান 0। এবার গোটাটা থেকে m মাইনাস 3 কমন নিলাম, তাহলে এটা m মাইনাস 2 সমান হচ্ছে 0। এবার m এর মান বসাবো। এবার আমরা তাহলে বলতে পারি হয় m মাইনাস 3 সমান 0 বা m সমান হচ্ছে 3, অথবা m মাইনাস 2 সমান 0 বা m সমান হচ্ছে 2। তাহলে একটা পেলাম m সমান 3, আর একটা পেলাম m সমান 3। তাহলে এবার আমরা মানটা বসাবো। দিয়ে কি করব, আমরা এবার m এর জায়গাতে x প্লাস a বাই x মাইনাস a বসাবো। তাহলে আমরা এখানে বসিয়ে ফেলি, x মাইনাস a বাই x প্লাস a বাই x মাইনাস a সমান 3 বসাই প্রথমে। তাহলে বা 3x মাইনাস 3a সমান x প্লাস a, এখানে কিছু মানে বাই 1 আছে, কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, 3x মাইনাস 3a, তাহলে x গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 3x মাইনাস x সমান হচ্ছে a প্লাস 3a। 3x মাইনাস x মানে 2x, তাহলে 2x সমান হচ্ছে 4a, বা x সমান হচ্ছে 4a বাই 2 মানে হচ্ছে 2a। তাহলে x সমান 2a একটা পেলাম। আর একবার কি করব, আর একবার x প্লাস a বাই x মাইনাস a সমান 2 বসাবো। তাহলে x প্লাস a বাই x মাইনাস a সমান 2 বসালাম, নিচেতে বাই 1 আছে, তাহলে 2x মাইনাস 2a সমান হচ্ছে x প্লাস a। তার মানে 2x মাইনাস x সমান হচ্ছে a প্লাস 2a, তার মানে x সমান হচ্ছে 3a। তাহলে একটা পেলাম x সমান 3a, আর একটা পেলাম x সমান 2a। তাহলে একটা পেলাম x সমান 2a, আর একটা পেলাম x সমান 3a। তাহলে x এর কটা মান হলো, তাহলে x এর মান হলো x সমান 2a কমা দিয়ে 3a। ঠিক আছে, x সমান 2a কমা দিয়ে 3a হলো। তাহলে এটা আমাদের গেল 17 নম্বর অঙ্ক। এবার 18 নম্বরটা দেখবো আমরা। 18 নম্বর আর 16 নম্বর অনেকটা একই, আর 15 নম্বর আর 17 নম্বর একই। ঠিক আছে, 17 নম্বরটা হলো। এবার 18টা দেখি আমরা, এটাও আগের মতোই, ওইটার মতোই প্রায়। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখবো কোনটা, 18 নম্বরটা। 18 নম্বরটা দেখো, 18 XV II। ঠিক আছে, কি বলেছে 18 নম্বর, 1/x মাইনাস 1/x প্লাস b সমান 1/a মাইনাস এই 15 থেকে 18, এই চারটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 15 থেকে 18 খুব ইম্পর্টেন্ট, প্রায় এখান থেকে অঙ্ক এসে থাকে। বিশেষ করে হচ্ছে তোমার 16 আর 18। ঠিক আছে, 16 আর 18 খুবই ইম্পর্টেন্ট, এই দুটো, এইটা আর 16টা, এই দুটো প্রায় এসে থাকে। তাহলে এখানে আমরা কি করবো, লসাগু করবো। তাহলে x ইন্টু এক্স প্লাস বি হলো, লসাগু করে দিচ্ছে এখানে। এই দুটো একটু মনে রাখতে হবে তোমাদের, কোনটা কোন দিকে আনতে হবে, লসাগু কি করতে হবে। তাহলে এখানে x মিললো, তাহলে এখানে x প্লাস বি হলো, মাইনাস এখানে x প্লাস বি মিলেছে, তাহলে উপরে কত, মাইনাস x হলো। x প্লাস বি মিলেছে, আর x এর সঙ্গে 1 গুণ করলে x ই হবে। আর এখানেও লসাগু করবো, a ইন্টু a প্লাস বি, এখানে লসাগু করলাম, এখানে a প্লাস বি হলো, আর মাইনাস a হলো। এখানে প্লাস a আর মাইনাস a কেটে গেল, এখানে প্লাস x আর মাইনাস x কেটে গেল। তাহলে উপরে দেখো কি হয়েছে, b বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান b বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবার প্লাস বি আর মাইনাস বি, এই ওপরে বি বি কেটে গেল, ওপরে আছে যেহেতু ভাগ করে আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি পেলাম। এবার এই দুটোকে এদিকে নিয়ে আসি, এই দুটোকে এদিকে নিয়ে এলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি। ওই দুটোকে এইদিকে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সূত্র করতে পারি, এটা এখান থেকে কি সূত্র করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
এটা এ, আর এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা পাবো, এখানে যদি আমরা বি কমন নিই, এক্স তো কমন যাবে না এখানে, এখানে যদি বি কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস এ সমান 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স মাইনাস এ, গোটার থেকে এক্স মাইনাস এ কমন নিলে আমরা পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি সমান 0। ঠিক আছে, দেখো গোটার থেকে এক্স প্লাস এ যদি কমন নিই তাহলে এখানে এক্স মাইনাস এ যদি কমন নিই তাহলে এখানে এক্স প্লাস এ পড়ে রয়েছে আর এখানে বি পড়ে রয়েছে প্লাস বি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে আমরা কি পেলাম, দেখি আমরা পেলাম যে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে হয় এক্স মাইনাস এ সমান 0 বা এক্স সমান এ, তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম এক্স সমান এ। ঠিক আছে, আর একটা অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0 বা এক্স সমান কত মাইনাস এ মাইনাস বি, বা এক্স সমান এখানে মাইনাস কমন নিয়ে নিলে এ প্লাস বি। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম এক্স এর, একটা পেয়ে গেলাম এক্স সমান এ আর একটা পেয়ে গেলাম মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, একটা পেয়ে গেলাম এক্স সমান এ আর একটা পেলাম এক্স সমান মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে এক্স সমান এ লিখবো, কমা দিয়ে লিখবো মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, দুটো মান হয়ে গেল। বেশ, এবার আমাদের 19 নম্বর অঙ্ক। ঠিক আছে, 19 নম্বর এক্স আই এক্স। এখানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কিভাবে এটা করতে হবে, তাছাড়া যদি মনে না রাখো ডাইরেক্ট করতে যাও তাহলে তোমরা এটা বুঝতে পারবে না। ঠিক আছে, মানে বারবার প্র্যাকটিস করে কোন অঙ্কটা কিভাবে হচ্ছে সেটা একটু মনে রাখতে হবে। বেশ, তারপরে 19 নাম্বারটা দেখো, নাম্বার এক্স আই এক্স। দেখো কি বলেছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এরকম আছে, প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস, এই অঙ্কটা মাঝে মাঝে দিয়ে থাকে, x minus 3 by x minus 4, x minus 4 সমান হচ্ছে 1 by 6 সমান হচ্ছে 1 by 6। ঠিক আছে, বেশ, এবার কি করবো দেখো, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে দেখো 1 by x minus 1 into x minus 2, তাই তো? এবার আমরা যদি 1 by x minus 2 minus 1 by x minus 1 করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে দাঁড়াচ্ছে x minus 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওপরে এক্স মাইনাস 2 মিলেছে এখানে, তাহলে এক্স মাইনাস 1 হবে আর এখানে হবে মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, এখানে এক্স মাইনাস 1 মিললো, তাহলে এক্স মাইনাস 2 গণিত 1 মানে এক্স মাইনাস 2, সামনে যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস এক্স প্লাস 2 হয়ে গেল। ঠিক আছে, এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। দেখো তো এইটাই দাঁড়িয়েছে, এইটা প্রথম টার্মটা। তাহলে প্রথম টার্মটাকে আমি লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, মানে দ্বিতীয়টা বড় মানে এক্স মাইনাস 2টা মাইনাস এইটা, এখানেও সেরকম 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 সমান হচ্ছে এইটা। তারপর এখানে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 সমান হচ্ছে এই গোটাটা। এটা তোমরা এইটার মতো করে এই দুটো করে নিলে বুঝতে পারবে, তাহলে ওইভাবে আমরা লিখবো, তাহলে অনেকগুলো টার্ম কেটে যাবে, তারপর আমাদের লসাগু করে মিডিল টার্মের মতো চলে আসবে। ঠিক আছে, দেখো এটা কি করছি আমরা, তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে লিখবো 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, আর এইটাকে আমরা লিখবো 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, আর এটাকে আমরা লিখবো 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 সমান এদিকে যা ছিল 1 বাই 6। ঠিক আছে, এবার দেখো প্লাস এক্স 1 বাই এক্স মাইনাস 2 আর মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 কেটে গেল, এখানে দেখো এক্স মাইনাস 3 আর এটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কত 1 বাই এক্স মাইনাস 1 আর এটা 1 বাই এক্স মাইনাস 4। তাহলে প্লাসটা আগে লিখি, তাহলে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান 1 বাই 6, এটা আমাদের পড়ে থাকলো। এবার আমাদের মিডল টার্ম করবো যেরকম করি লসাগু করে, তাহলে এখানে আমরা লসাগু যদি করি
তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে 1/6। আর এখানে এক্স মাইনাস ফোর মিলেছে, তার মানে এখানে এক্স মাইনাস ফোর হবে। আর মাইনাস এক্স মাইনাস ওয়ান মিলেছে, আর এখানে এক্স মাইনাস ফোর গণিত ওয়ান মানে এক্স মাইনাস ফোর, যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস এক্স প্লাস ফোর। ঠিক আছে, তাহলে আর এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল, প্লাস ফোর আর মাইনাস ফোর কেটে গেল। ও দাও, এখানে একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এক্স মাইনাস ফোর প্লাস ফোর, ও আচ্ছা আচ্ছা, এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, শূন্য হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে, দেখো আমাদের এখানে তোমার এক্স মাইনাস ফোর কে এক্স মাইনাস ফোর এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান হলো, আর এখানে মাইনাস এক্স প্লাস ফোর। ঠিক আছে, তাহলে এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে উপরে দাঁড়াচ্ছে প্লাস ফোর মাইনাস ওয়ান মানে প্লাস থ্রি। তাহলে উপরে দাঁড়াচ্ছে থ্রি। তাহলে থ্রি বাই এটা গুণ করে দিই, এটা গুণ করলে তোমার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স এক্স এর সঙ্গে এটা গুণ হচ্ছে, আর মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান হচ্ছে তোমার 1/6। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান 18, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস 18 সমান 0। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াচ্ছে। আমরা উপরের এই পার্টটা মুছে দিই। এবার আমাদের মিডল টার্ম করতে হবে, যেরকম সিম্পল যেরকম করতে হয়। দেখো আমাদের তাহলে কি এসেছে? আমাদের এসেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর আর মাইনাস 18 মানে মাইনাস 14। তাহলে মাইনাস 14 লিখলাম সমান 0। এবার মাইনাস 14 উৎপাদক থেকে বিয়োগ করে মাইনাস 5 আনতে হবে। তাহলে 7 দুগুণে 14। তাহলে এখানে কি লিখবো? মাইনাস বা মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0, বা এখানে কি করবো? x কমন নেবো, তাহলে এখানে হবে x মাইনাস 7, আর এখানে প্লাস 2 কমন নেবো, তাহলে হবে x মাইনাস 7 সমান 0। ঠিক আছে, এই পার্টটা মুছে ফেলি। তাহলে গোটাটা থেকে আমরা x মাইনাস 7 কমন নিই। গোটাটা থেকে x মাইনাস 7 কমন নিলে পড়ে থাকছে x প্লাস 2 সমান 0, বা x মাইনাস 7। তাহলে এবার কি লিখবো? হয় x মাইনাস 7 সমান 0, হয় x মাইনাস 7 সমান 0, বা x সমান 7 একটা পেলাম x এর মান, আর একটা অথবা x প্লাস 2 সমান 0, বা x প্লাস 2 সমান 0, বা x সমান হচ্ছে মাইনাস 2। তাহলে আর একটা x এর মান পেয়ে গেলাম। তাহলে একটা x এর মান পেলাম 7, আর একটা পেলাম মাইনাস 2। তাহলে এখানে লিখবো x সমান 7 আর মাইনাস 2। ঠিক আছে, দুটো মান আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 7, একটা হচ্ছে মাইনাস 2 হলো। এবার আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে তোমার 20 নম্বর অঙ্ক, সেকেন্ড লাস্ট অঙ্ক। 20 নম্বরের পর 21, তাহলে আমাদের চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 20 নম্বরটা করে ফেলি। কুড়ি নম্বরটাও তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কিভাবে করা হয়েছে, না হলে ডাইরেক্ট করলে পারা যাবে না। এটা কি আছে দেখো, অঙ্কটা বলেছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। এখানে এক কাজ করতে হবে আমাদেরকে এখানে এটা যা আছে তাই লিখবো। 2c বাই এক্স মাইনাস সিটাকে c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি তে ভেঙে নিতে হবে। ঠিক আছে, দেখো 2c বাই এক্স মাইনাস সি মানে এইটা লসাগু করলে দেখো আবার এইটা ঘুরে চলে আসবে। ঠিক আছে, 1 যেরকম ধরে নাও এক্স প্লাস এক্স, আর ধরে নাও 2x আছে, 2x বাই 4 আছে, তাহলে এটাকে আমরা x বাই 4 প্লাস x বাই 4 লিখতে পারি না? সেরকমই তাহলে 2c বাই এক্স মাইনাস সি আছে, সেটাকে আমরা c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি করেছি। এবার এখানে আমরা কি করবো? একটাকে এইদিকে নিয়ে আসবো আর এইটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? a বাই এক্স মাইনাস এ মাইনাস c বাই এক্স মাইনাস সি
সমান সি বাই এক্স মাইনাস সি মাইনাস এই দিকেরটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি। এবার লসাগু করো, লসাগু করলে কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। এবার এখানে এক্স মাইনাস এ মিলেছে, এক্স মাইনাস এ মিলেছে মানে এক্স মাইনাস সি পড়ে থাকছে, আর উপরে লব আছে এ, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি। এ এর সঙ্গে এক্স মাইনাস সি গুণ করলে কত হবে, এ এক্স মাইনাস এ সি। তাহলে আমরা এখানে করে দিই এ এক্স মাইনাস এ সি। ঠিক আছে, মাইনাস মাইনাসটা দেবো না, একবারই করে নিতে পারি আমরা। দেখো এখানে এক্স মাইনাস সি মিলেছে, তাহলে এক্স মাইনাস এ পড়ে আছে, এক্স মাইনাস এর সঙ্গে সি গুণ করলে কত হবে, সি এক্স মাইনাস এসি, সি এক্স মাইনাস এসি, তাই তো। তাহলে এখানে সি এক্স মাইনাস এসি, সামনে মাইনাস আছে, তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, সাইনটা চেঞ্জ করে দিলাম, বেশ। এদিকেও তাই, এদিকেও তাই, লসাগু হলো এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এখানে এক্স মাইনাস সি মিলেছে, তার মানে এক্স মাইনাস বি এর সঙ্গে সি এর গুণ হবে, তার মানে গুণ করলে কত হবে, সি এক্স মাইনাস বি সি, তাহলে সি এক্স মাইনাস বি সি। আর এখানে মাইনাস এক্স মাইনাস বি মিলেছে, এক্স মাইনাস বি এখানে মিলেছে, তাহলে এক্স বি এর সঙ্গে কার গুণ হবে, এক্স মাইনাস সি এর গুণ করলে হয় বি এক্স মাইনাস বি সি। যেহেতু মাইনাস আছে সামনে, ওই জন্য মাইনাস বি এক্স প্লাস বি সি হয়ে যাবে, যেহেতু সামনে মাইনাস আছে। তাহলে এবার দেখো, এবার উপরে দেখো প্লাস এসি মাইনাস এসি কেটে যাবে, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে উপরে আমরা যদি এখানে এক্স কমন নিয়ে রাখি, তাহলে এটা হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস সি সমান, এদিকে দাঁড়াচ্ছে এখানে যদি এক্স কমন নিয়ে রাখি তাহলে সি মাইনাস বি বাই এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এরকম দাঁড়াচ্ছে। এবার দেখো এক্স আর এক্স কেটে দেবো ওপরে, আর নিচে নিচে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে দেবো। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে দেখি আমরা, আমাদের পড়ে থাকছে যে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এইটা পড়ে থাকছে। এইবার আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, ওপরের লাইনগুলো মুছে দিই তাহলে সুবিধা হবে। কোনাকুনি এবার গুণ করতে হবে কিছু না, কোনাকুনি গুণ করলে একটা বড় উত্তর আসবে। এটা কোনাকুনি গুণটা করি আমরা আগে, ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে দেখে নিতে পারো যদি লাইনটা বুঝতে অসুবিধা থাকে। তাহলে কি এসেছে আমাদের, দেখো আমাদের এসেছে যে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। তাহলে কত দাঁড়াচ্ছে, কোনাকুনি গুণ করো, এ মাইনাস সি এর সঙ্গে এক্স মাইনাস বি এর গুণ, তাহলে আগে এক্স এর সঙ্গে এ মাইনাস সি এর একবার গুণ হবে, আর মাইনাস বি এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এক্স এর সঙ্গে গুণ করলে কত দাঁড়াচ্ছে, এ এক্স মাইনাস সি এক্স, আর মাইনাস বি এর সঙ্গে গুণ করলে মাইনাস এ বি প্লাস বি সি। আর এইদিকে গুণ করো, এদিকে গুণ করো এক্স মাইনাস এর সঙ্গে সি মাইনাস বি, আগে এক্স এর সঙ্গে গুণ করলে হবে সি এক্স মাইনাস এ সি, আর যদি এর সঙ্গে গুণ করি সি এক্স মাইনাস, আমি এক্স এর সঙ্গে আগে সি মাইনাস বি এর গুণ করছি, তাহলে সি এক্স হলো, আর মাইনাস বি এক্স হবে, মাইনাস বি এক্স। এবার মাইনাস এর সঙ্গে গুণ করো, এটা মাইনাস এর সঙ্গে, এটা এইরকম ধরে নাও এক্স মাইনাস এর সঙ্গে যদি সি মাইনাস বি এর গুণ করি, তাহলে আগে এক্স এর সঙ্গে সি মাইনাস বি গুণ হবে, তারপর প্লাস মাইনাস এর সঙ্গে গুণ হবে সি মাইনাস বি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এক্স সি বা সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এসি প্লাস এ বি। ঠিক আছে, মাইনাস এসি প্লাস এ বি, এরকম করে গুণটা, বুঝতে পারলে? ওই জন্য আমি ওটা এক লাইনেই করে দিচ্ছি। বেশ, তাহলে মাইনাস, এবার মাইনাস বি এর সঙ্গে গুণ করে দেখলাম আমরা কত আসছে, মাইনাস বি এক্স প্লাস এ বি। ঠিক আছে, বেশ। এবার দেখো কিছু কাটাকাটি হচ্ছে, এখানে এই লাইনটা এখানে দেখো, এই লাইনটা দেখো, এখানে গুণটা ভুল হলো। দেখো এক্স এর সঙ্গে গুণ করলে সি এক্স মাইনাস বি এক্স হলো, এবার এর সঙ্গে গুণ হচ্ছে, হ্যাঁ এর সঙ্গে, তাহলে মাইনাস এসি, তাহলে এখানে হলো মাইনাস এসি প্লাস এবি। ঠিক আছে, মাইনাস এসি প্লাস এবি। দেখো কাটাকাটি হচ্ছে কিনা কিছু, প্লাস বিসি এ এক্স মাইনাস সি এক্স এইদিকে আছে, মাইনাস বি এক্স, না কিছু কাটাকাটি হচ্ছে না। তাহলে আমরা এক্স টার্ম গুলোকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স এর টার্ম গুলোকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এ এক্স মাইনাস সি এক্স, আর ওইদিকে মাইনাস বি এক্স আছে, এদিকে প্লাস বি এক্স হয়ে গেল, আর এদিকে মাইনাস সি এক্স আছে, মাইনাস সি প্লাস সি এক্স আছে, এদিকে নিয়ে এলে মাইনাস সি এক্স হবে। ঠিক আছে, আর যদি যেগুলো এক্স বাদ দিয়ে আছে সেগুলো ওইদিকে নিয়ে যায়, তাহলে মাইনাস এবিটা ওইদিকে নিয়ে গেলে প্লাস এবি,
প্লাস বিসিটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস বিসি, আর এদিকে মাইনাস এসি পড়ে আছে, আর এদিকে প্লাস এবিও পড়ে আছে। ঠিক আছে, দেখো কিছু করিনি আমি, সি এক্সটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস সি এক্স, মাইনাস বি এক্স কে প্লাস বি এক্স, এদিকে এক্স পড়েছিল, এদিকে মাইনাস সি এক্স একটা পড়েছিল, মাইনাস এবি দিয়ে নিয়ে গেলাম প্লাস এবি, প্লাস বিসি মাইনাস বিসি হলো, মাইনাস এসি পড়েছিল, প্লাস এবি পড়েছিল। ঠিক আছে, এবার দেখো মাইনাস সি এক্স আর মাইনাস সি এক্স গুণ করলে কত হবে, এই যোগ করলে মাইনাস টু সি এক্স, আর এখানে এ এক্স প্লাস বি এক্স আছে, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস মাইনাস টু সি এক্স মাইনাস টু সি এক্স সমান এখানে এ বি আর এবি যোগ হয়ে টু এবি হয়ে গেল মাইনাস বিসি মাইনাস এসি, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, বেশ, এবার আমরা যদি এখানে এক্স কমন নিয়ে নিই, দেখো কি করবো, এটা মুছে দিই। এবার আমরা এখানে এক্সটা কমন নিয়ে নেবো, এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এক্সটা কমন নিলে দাঁড়াচ্ছে এ প্লাস বি মাইনাস টু সি সমান এদিকে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। ঠিক আছে, বেশ, তাহলে এবার এইটাকে এদিকে ভাগ করে দিলে কাজ হবে না কিছু, তাহলে মাইনাস যদি করি, মাইনাস করলে কি দাঁড়াবে জিরো, তাই তো, তাহলে এই টার্মটা হয় জিরো হবে, নাহলে ওই টার্মটা সমান জিরো হবে। বেশ, আমাদের এখানে এক্স সমান একটা জিরো উত্তর ছিল এটা, তো এটা কি করা যায়, এটা ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এক্স সমান আসছে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এই গোটাটা এদিকে ভাগ করে দিলাম, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি। ঠিক আছে, টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি ভাগ করে দিলাম, তাহলে এক্স এর মান হচ্ছে এইটা, বুঝতে পারলে, এক্স এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং আমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 1.2 এর এক্স এক্স আই 21 ঠিক আছে, এটা কমন নিয়ে ভাগ করে দিলাম, আর কিছু না, চেক করে নেবে অঙ্কটা একবার, একটু মানে ক্রিটিক্যাল টাইপের ছিল। বেশ, তারপরে দেখো 21 নম্বর অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক দেখো 21 নম্বর, এক্স এক্স আই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান জিরো, এক্স নট সমান জিরো দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান জিরো। তাহলে এখানে কত পাবো আমরা, গুণ করে দিই এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান জিরো, গুণ করে দিলাম। এবার এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে এটা এক্স মাইনাস রুট থ্রি, আর এখান থেকে মাইনাস টু কমন নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো, বা গোটাটা থেকে এক্স মাইনাস রুট থ্রি কমন নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে কত, পড়ে থাকছে কত, এক্স মাইনাস টু সমান জিরো, গোটাটা থেকে এক্স মাইনাস রুট থ্রি কমন নিলাম, এখানে এক্স পড়ে থাকছে, এখানে মাইনাস টু, তাহলে হয় এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো বা এক্স সমান রুট থ্রি, একটা মান পেয়ে গেলাম, আর অথবা এক্স মাইনাস টু সমান জিরো বা এক্স সমান দুই, তাহলে অতএব এক্স সমান রুট থ্রি আর দুই, রুট থ্রি কমা দুই। ঠিক আছে, রুট থ্রি কমা দুই, তাহলে দুটো মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের কোর্সে দেখি 1.2 কমপ্লিট, তিনটে পার্টের মধ্যে, আর 1.1 কমপ্লিট। এর নেক্সট দিন আমরা 1.3 শুরু করবো, তারপর 1.4, এখানে 1.5 অব্দি আছে, তাহলে একটা গোটা চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, গোটা একটা অধ্যায় পুরোপুরি সেটা কমপ্লিট হবে। ঠিক আছে, আর তোমরা এটা দেখার আগে আগের গুলো দেখে নেবে, আগের পার্ট গুলো, কোর্সে দেখি 1.1 দুটো পার্ট আর 1.2 দুটো পার্ট, লিঙ্ক গুলো পেয়ে যাবে ডেসক্রিপশনে, কমেন্ট বক্সে। আর ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টার গুলো কমপ্লিট করানো হয়েছে সেই লিঙ্ক গুলো আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য